কুয়াশার গল্প। ভোরবেলা গ্রামের চারদিকটা কুয়াশায় ঢেকে থাকে। শীতের সকালের নরম আলো, ঘন সাদা ধোঁয়ার মতো কুয়াশা যেন পুরো পৃথিবীটাকে অন্য এক জগতে নিয়ে যায়। গ্রামের মানুষজন এই কুয়াশাকে স্রেফ আবহাওয়ার খেলা ভেবেই নেয়, কিন্তু কারো জানা নেই এই কুয়াশার ভেতর লুকিয়ে আছে অদ্ভুত এক রহস্য। এই গ্রামেই থাকে নীলিমা নামের এক মেয়ে। নীলিমা ছিল শান্ত স্বভাবের, স্বপ্নবিলাসী। সে প্রতিদিন ভোরে উঠেই ধানক্ষেতের ভেতর দিয়ে হাঁটতে বের হতো। কুয়াশার মধ্যে দাঁড়িয়ে তার মনে হতো কেউ যেন তাকে ডাকছে, অদৃশ্য এক কণ্ঠস্বর, হালকা ফিসফিসানি। প্রথম প্রথম সে ভয় পেত, কিন্তু একদিন সাহস করে কুয়াশার ভেতর ঢুকে গেল। যত ভেতরে যাচ্ছিল ততই কণ্ঠস্বরটা স্পষ্ট হচ্ছিল। হঠাৎ সামনে থেকে এক ছায়ামূর্তি বেরিয়ে এলো। নীলিমা ভয়ে কেঁপে উঠল, কিন্তু মুহূর্তের মধ্যেই বুঝতে পারল এটা কোনো মানুষ নয়, বরং এক তরুণ যার চোখে অদ্ভুত এক আলো। তরুণটি বলল, আমি কুয়াশার মানুষ। আমার নাম আরিয়ান। আমি এই গ্রামের মানুষ নই। আমি একসময় এখানে থাকতাম, কিন্তু বহু বছর আগে এক অভিশাপে আমি হারিয়ে গেছি। এখন প্রতিটি শীতে আমি কেবল কুয়াশার মধ্যে দেখা দিই। নীলিমা বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইল। তার বিশ্বাস হচ্ছিল না। অভিশাপ? সে জিজ্ঞেস করল। আরিয়ান ধীরে ধীরে বলল, হ্যাঁ, বহু বছর আগে এই গ্রামের প্রান্তে এক জাদুকর ছিল। আমি ছিলাম সাধারণ এক কৃষক, কিন্তু আমি তার কন্যাকে ভালোবেসে ফেলেছিলাম। জাদুকর সেই সম্পর্ক মেনে নেয়নি, আমাকে শাস্তি হিসেবে কুয়াশায় বেঁধে রাখল। আমি কেবল কুয়াশা নামলে এই পৃথিবীতে ফিরে আসতে পারি। কুয়াশা সরে গেলে আমি মিলিয়ে যাই। কথাগুলো শুনে নীলিমার চোখ ভিজে গেল। সে বুঝতে পারছিল এই মানুষটির যন্ত্রণা কত গভীর। সেই দিন থেকে প্রতিটি ভোরে নীলিমা কুয়াশার মধ্যে গিয়ে আরিয়ানের সঙ্গে কথা বলত। ধীরে ধীরে তাদের মধ্যে এক মায়াবী বন্ধন তৈরি হল। গ্রামের মানুষ দেখত নীলিমা। একদিন নীলিমা সাহস করে বলল, আরিয়ান, তোমাকে কি এই অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব? আরিয়ান নিঃশ্বাস ফেলে বলল, হয়তো সম্ভব, যদি কেউ সত্যিকারের ভালোবাসা দিয়ে আমার হাত ধরে। কিন্তু সেই ভালোবাসাকে হতে হবে এমন, যা মৃত্যু আর অন্ধকারকেও হার মানায়। কথাগুলো শুনে নীলিমার মনে আগুন জ্বলে উঠল। সে আরিয়ানকে হারাতে চায়নি। তাই এক ভোরে, যখন কুয়াশা সবচেয়ে ঘন, নীলিমা আরিয়ানের সামনে গিয়ে তার হাত ধরে ফেলল। হঠাৎ চারদিক আলোয় ভরে উঠল। কুয়াশার ভেতর যেন সূর্যের তেজ নেমে এলো। আরিয়ানের শরীর কেঁপে উঠল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে কুয়াশা ছিন্ন হয়ে গেল, আর আরিয়ান দাঁড়িয়ে রইল মানুষের মতোই। অভিশাপ ভেঙে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। জাদুকর যে বহু বছর আগে মারা গেছে, তার ছায়া এখনও গ্রামে ভেসে বেড়াত। সে জানল তার অভিশাপ ভাঙা হয়েছে। রাগে সে ঝড় তুলল, কিন্তু গ্রামের মানুষ এবার ভয় পেল না। তারা নীলিমা আর আরিয়ানকে সামনে। অবশেষে জাদুকরের ছায়া হারিয়ে গেল। গ্রাম আবার শান্ত হল। এরপর থেকে কুয়াশা আর ভয়ের প্রতীক রইল না। গ্রামবাসী বলত, কুয়াশার ভেতরে লুকিয়ে আছে ভালোবাসার শক্তি। আর নীলিমা ও আরিয়ান থেকে গেল গ্রামের কিংবদন্তি হয়ে। আজও শীতের ভোরে যখন কুয়াশা নামে, গ্রামের মানুষ বলে, ওই দেখ, কুয়াশার ভেতরে নীলিমা আর আরিয়ান হাঁটছে, হাত ধরাধরি করে।